আল্লাহর বান্দা উজা চিনেননি? উজা বেচারাকে জনগণ খবর দিয়া নিল, উজা সাহেব আসেন, আমাদের বাড়িতে একটা সাপ আছে, সাপটা বড় জ্বালাতন দেই, ফু ফু করে আওয়াজ করে, আমরা ভয় পাই, ঘরের ভিতর থেকে সাপটাকে বের করে দিবেন। উজা বেচারা আসছে ফিদিয়ার কান্দি, আয়সা উজাদের একটা বাঁশি আছে, এটার নাম বিন। বিন বাজাইতে বাজাইতে সকাল থেকে দুপুর করে ফেলছে, কিন্তু গর্ত থেকে তো আর সাপ বের হয় না। ওই উজা বেচারা চিন্তা করলো, কি রে, এতক্ষণ পর্যন্ত বিন বাজাইলাম, সাপ তো গর্ত থেকে উঠে না, কারণটা কি? এবার উজা বলে, সাবধান, আর বিন বাজানো যাবে না, আগে দেখি সাপটা কি সাপ, জাতিলা না দুরা সাপ না মাইটটা সাপ, আগে দেখে লয়। উজা কই কুদাল লয়া এবার গড় খুঁড়া শুরু করলো। গড় খুঁড়া দেখে গর্তের ভিতরে দুরা সাপ বয়া রইছে। উজা কয়, আয় হাই, সারাদিন যদি বাঁশি বাজাইতাম, সারা জনম যদি বাঁশি বাজাইতাম, এই দুরা সাপ কখনো গর্ত থেকে উঠতো না, কারণ তার ভিতরে তো বিষ নাই, বিষ থাকলে বিনের আওয়াজ শুনলে উঠা যাইতো। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমানের বিষ আছে, ইমানের পাওয়ার আছে, তারা কোরআনের কণ্ঠ শোনার পরে দৌড়ায়া মাহফিলে চলে আসতো। আজ যারা দুরা সাপের মতন ইমানের কোন পাওয়ার নাই, ব্যাটারিতে চার্জ নাই, তারা ঘরে শুয়া শুয়া বিবিরে কই, বিবিরে না যায় লাভ নাই, কম্বলটা দিয়া লাইছি, আরামের বিছানা হারাম কইরা লাভ নাই, শুয়া যখন পড়ছি ঘুমায়া পড়ি। ও বাবা, আপনার জানা নাই কোন মাহফিলে কোন হুজুরের বয়ান শুই না আপনার হেদায়েত হয়, আপনার ফায়দা হয়ে যায়, আপনি নিজেও জানেন না। ও বাবা, এমনও দুনিয়াতে মানুষ ছিল, এই যুগেও দুনিয়াতে মানুষ আছে, 40 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, 70 বছর নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালাদের বয়ান শোনার পরে, আল্লাহওয়ালাদের ওয়াজ শোনার পরে, আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়ার কারণে বেচারা বট গাছ চিনেননিও না? শ্রীনগরের মানুষ বট গাছ চিকন থাকে না মোটা? বট গাছের ফল মনে হয় 20 কেজি ওজন, একদম ছোট ছোট না? তো গাছের তুলনায় বটটা অনেক ছোট হয়ে গেল না? তো এই বট গাছে বট দিছেন কে? কিন্তু এক বেচারা বট গাছের নিচে বসে বসে উঙ্গাইতেছে আর কল্লা গো, বুঝলাম না তোমার খেলা। পাশে একটা মিষ্টি কুমড়া গাছ, 20 কেজি ওজনের মিষ্টি কুমড়া দিলা, মিষ্টি কুমড়া গাছটা মনে হয় অনেক মোটা, একদম চিকন। 20 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়ার বড় বালা করে নিতেই পারতো না, এমন একটা গাছ। এমন গাছে তুমি বড় বড় মিষ্টি কুমড়া দিলা, আর এই হাতি মার্কা বট গাছে তুমি ছোট ছোট বল দিলা, তোমার খেলা বুঝলাম না। আমরার মধ্যেও কিছু মানুষ আছে, আল্লাহর খেলা বুঝি না, ওগল বিপদ আমার উপরে যা, আমার স্বাস্থ্য বাইরে দেয় না, কোটি কোটি টাকার মালিক হইতেছে, এরে ডাবাই দিতে না, খালি আমারই ডাবা, ঠিক কিনা জোরে কন? একটু বিপদ আলি এই কথা শুরু করে, আর মা বোনরা তো আয় হাই রে, টাটা সব আমার কপাল, আমার কপাল আল্লাহ আমার গড় ওগল আকামলা দিছে, আর দেখ স্বাস্থ্য বাইরে সবটি বিদেশ গিয়া কি টাকা কামাইতেছে। কিছু মা বোনের এমন আছে না? এক বেচারা গাছের নিচে বয়ে করতেছে, আল্লাহর খেলা বুঝলাম না। বুঝছেন না কি খেলা? আল্লাহ এই হাতি মার্কা বট গাছে ছোট ছোট বট দিল, আর চিকন একটা কুমড়া গাছে বড় বড় কুমড়া দিল, বুঝছে না? এই কথা চিন্তা করতে করতে বেচারা বট গাছের নিচে উঙ্গাইতে উঙ্গাইতে ঘুমাই গেছে গা। কি হয়ে গেছে গা? ঘুমাই গেছে গা। ঘুমায় যখন গেছে গা, 10 মিনিট পরে চোখটা লাগে লাগে বাপ, এমন সময় যদি দরজার মধ্যে কেউ তখন এখন ঘুমটা কেমন লাগেও, মনটা সাহায্যে বাতিদার ভূত, খালি চোখটা লাগদিন ডাকটা মারছ, তোর একদিন আর আমার একদিন মনটা সাইরে খাদাইলে, ঠিক নেই? খালি ঘুমটা লাগে লাগে বাপ, এমন সময় কপালের মধ্যে একটা বট পড়ছে। কি পড়ছে? বট পড়ছে। এটা তো বড় কথা না, বেচারা বটটা পড়ার পরে বটটা হাতে নিয়েছে, কিরে কপালে বললি কে রে? বটটা হাতে নিয়ে কল্লা গো, তুমি তো যা করো বান্দার ভালো লাগে করো, যদি বট গাছে 20 কেজি ওজনের মিষ্টি কুমড়ার মতন বট দিতা, এই বট যদি আমার কপালে পড়তো, আমি তো আলুর ভর্তা হয়ে গেলাম। বলে আল্লাহ তুমি যা করো বান্দার, ঠিক নেই? বুঝে আসিনি? আমরাও কিন্তু এতক্ষণ ভাবছিলাম না জানি কি একটা উত্তর হুজুরে দে। আরেক বেচারা আপনাদের নাসিরনগর থানার ওই ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের রাস্তা আসেনি একটা, ব্রাহ্মণবাড়িয়া
এখন তো ট্রেনে নিরাপদ নাই। আগে মানুষে কইতো যে বাজান ট্রেন দিয়ে এবারও নিরাপদ। এই বছর যা দেখতেছি, একবার কিশোরগঞ্জ 20-30 জন 50 জন মরা জায়গা, আরেকবার বলে শিক উল্টাইলা 3-4 জন মরা জায়গা, আরেকবার বলে আগুন লাগে মরা জায়গা। আপনার মোবাইলে দেখেননি? এখন আর ট্রেন নিরাপদ নাই, এখন ট্রেন থেকে বাসবালা, বিপদ হইলেও বালা। কারণ ট্রেন আর আগের মতো নিরাপদ নাই। আল্লাহ জানে কোন আল্লাহর বান্দা জানে এই কাজগুলা করে। নিজে আমাদের চোখের সামনে এক ভাই আগুন লাগে বুঝা যেতেছে, আহা, তারে বলতেছে বের হও। সে বলে আমি কেন বের হব বলো? আমার দুধের শিশুর বাচ্চা, আমার স্ত্রী আমার চোখের সামনে ভুইরা গেল, আমি তাদেরকে বাঁচানোর জন্য কান্নাকাটি করলাম, দৌড়াদৌড়ি করলাম এই বগির ভিতরে, আমি তাদেরকে বাঁচাইতে পারলাম না। আমি আর বাচ্চা কি করবো? আমার আর বের করে লাভ নাই। কোনো মতে মাথাটা বের করে জাতিরে দেখাই দিছে, নির্লজ্জ জাতি দেখো, আমরা তো কোনো অপরাধ ছিল না, তোমার সাথে তো আমার কোনো জমি নিয়ে ঝগড়া নাই, তোমার সাথে তো আমার কোনো বাড়াবাড়ি নাই, বংশ নিয়ে ঝগড়া নাই, আমারে আগুন দিয়ে ভুইরা দিছ। জাতিরে সে মরার সময় দেখায়া লজ্জা দিছে। আমাদের মতো জাতির লজ্জা নাই, ঠিক কিনা জোরে কোন? আচ্ছা, ট্রেন দিয়ে বেচারা যাইতেছে, তারা চিনি না মিনি না, ওই বেচারার বগির মধ্যে আগুন ধরাই দিয়ে তার কোনো লাভ হয়েছে বলেন? শত্রুরে মারলেও তো লাভ না হইলেও যদিও ক্ষতি হয়, কিন্তু ভিতরের বিষটা মজে যে মারছি, যা এবার লাগ গেলে গেছে, কাজের আলী কর্নি ডাবাই দিবে, যা বুঝার পরে বুঝুম নে, বড় ভাইরে কয়ে দে, মুরব্বীরা কুবাই লাইবে, বাইরে কয়েকটা হুতাই লাইবে, পরে বুঝুম নে, টানার বিষয় বুঝুম নে, বড় ভাই আসি। এমন মানুষ কিছু আসেনি সমাজে? এরকম করবেন না, কারণ তারও একটা প্রাণ আছে, আপনারও প্রাণ আছে, তারও পরিবার আছে, আপনারও পরিবার আছে। বাহ, এগুলা করবেন না। মানুষ হত্যা করা বড় কবিরা গুনাহ। ওয়ায়াকতুলুনান নাস বিগাইরিল হক, কাফেরদের অভ্যাস এটা, মানুষদেরকে বিনা দোষে হত্যা করা। এই জন্য ওই যে ট্রেন দিয়া ব্রাহ্মণবাড়িয়ার এক বেচারা আসতেছে, মনে আছে নি কিচ্ছাটা? ও মা, আপনার মনোযোগ নাই, ও শেষ করে লাই। কিচ্ছা মনে আছে? ট্রেন দিয়া ব্রাহ্মণবাড়িয়ার বেচারা ব্রাহ্মণবাড়িয়া আসতেছে, ট্রেনে উঠছে, ওইটা দেখে আল্লাহ রে, টিকিট তো পাইছি না, টিকিট তো এখন 14 দিন আগে শেষ হয়ে যাগা। ওই বেচারা আল্লাহ, ও ট্রেনে যে উঠলাম, চতুর্দিকে যে জ্যাম, মানুষের যে চাপাচাপি, আল্লাহ জানে কেমনে বাইর যাই। সাথে লইছে বড় এক ব্যাগ, এই ব্যাগ নিয়ে ট্রেনের ভিতরে কোনো মতে লটকায় দাঁড়া লইছে, বর কোনো জায়গা নাই, সিট নাই। আমার কথা বুঝেননি? ওই বেচারা নরসিংদী বরাবর আইতাছে আর দাঁড়া লইছে, আল্লাহ গো আল্লাহ, যে সিফা সিবি, আল্লাহ তুমি লম্বা হাত পাও দিছ, যদি তুমি নাট বল্টু দিতা হাতে আর পায়ে, খুইলা রাইখা দিলাম ব্যাগের ভিতরে, একদম আরামে বাড়িতে গেলাম গলে। আশুগঞ্জ বরাবর যখন আইছে বিটটা কিছু কমছে, বৈরব যখন আইছে কিশোরগঞ্জের মানুষ সব নামে গেছে, বিটটা কিছু কমছে। এবার লম্বা একটা সিট পাইছে, ভাই যাক, এতক্ষণ দাঁড়ায় আছি 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, এখন একটু বই, 2টা পাও সরায়া সুন্দর করে ঘুমাই গেছে গা। কি হয়ে গেছে গা? পাশে যে ব্যাগ আছেন, ব্যাগের কথা মন নাই, সুরে কম মাসাল্লাহ ভাই সব দিয়ে ঘুমাইতেছে, ব্যাগটা দিকে আছে, ওই যাওই আছে কাপড় আর লুঙ্গি, যাওই ভিতরে আছে লইয়া দড়ি, যা ফামু হাতে তা হইতে যাইব সাথে। এই কথা চিন্তা করে সুর বেচারা আশুগঞ্জ আয়া ব্যাগ লয়ে গেছে গা। এখন বেচারা ব্রাহ্মণবাড়িয়ার নামছে, নাইমা 2-3 কাইক দিয়ে কিরি আমার না ব্যাগ না ট্রেনের ভিতরে, সুরে তো নিচে গা, বেচারা করতে পারে না। এবার দৌড়ে আবার ট্রেনে উঠছে, ওইটা দিয়ে ব্যাগ নাই। এখন ব্যাগ নাই, রাস্তা দিয়ে হাঁটে আর কল্লা গো, তুমি যা করো বান্দার বালার লাইগা করো। কারণ আমার ব্যাগে আসিন লুঙ্গি আর গামছা, ইডি নিচে বড় কথা না। আমি যে কইছিলাম ট্রেনের জ্যামের ঠেলাই, মানুষের গ্যাঞ্জা গিঞ্জির ঠেলাই, যদি তুমি আমার হাত পায়ে নাট বল্টু দিতে, আমি যদি হাত পা খুললা ব্যাগের ভিতরে রাখতাম, তাহলে তো সুরে আমার হাত পাও সল হয়ে গেল। হইলে আল্লাহ তুমি যা করো বান্দার। বুঝেন নাই কথাটা? তো এখানে আমাদেরকে আনছেন কে? কেন আনছেন? আমাদের পালোর জন্য। বলেন না কেন আনছেন? আমাদের। আর মা বোনরা যারা ঘর থেকে শুনতেছে, এরা আল্লাহ যখন আমরা মাহফিল নিচ্ছে না, গরু বই রাখছে, আমরা বাড়ার লেগে আল্লাহ চাইছে না, এই কারণে আমরা পুরুষের সাথে গিয়ে বইতারছি না। সুতরাং আমরা ওয়াজ শোনার দরকার নাই, ভাবি আইন আমরা সবাই একসাথে মিল্লা বয়া আজকে একটা আড্ডা দিই। মা বোনের কি আজকে আড্ডা দিবার দিবস না ওয়াজ শোনার দিবস?
ওয়াজন তো হইব মনোযোগ দিয়া। মা বোনরা তো একসাথে 8-10 জন হইলে মাশাল্লাহ। কি গো বুবাই শরীরটা বালানি? কো ভালোই। কো ফুটফুটটা মুরগির চাউরের শরীরটা বালানি? কো ভালোই তো। ও দুলা ভাই ফোন দেনি? ক দে। ভিডিও না অডিও? দুলা ভাই ভিডিও না অডিও কল দে, এটাও খবর নেই। মানে আজাইরে থাকিয়া কোনো কথা বাকি নাই, সব কথাই ক। যাক, এটি তো দুনিয়া বালা কথা কইছে। মহিলারা তো একসাথে হইলে আরেকজন গিবত করবার লাগে, শুনছত নি গো? কি গেছে গা তো? আরে কেটা গেছে গা? ওই যে বুবাইট জি। আর কি হয়েছে কস না? ওই যে না কইতাম না, কইলে থাক, পরে আবার আমরাও ফি পরে কয়া কিচ্ছা শুরু করে, ঠিক নি? বুঝেন নাই কথা? গ্রামের মহিলাদের কথা বলতেছি। মা এডি করবেন না। আরেকজনের দোষ কেন বলতে যান? আপনার নিজের কাছে দেখেন না কি গুণ আছে, আপনার নিজের ভিতরেই দেখেন না দোষের তো অভাব নাই। এক রাজা এক প্রতিযোগিতা দিছে। প্রতিযোগিতার মধ্যে বিষয়বস্তু হইল, আমার রাজ্যে যে সবচেয়ে বেশি বড় মিথ্যা কথা বলতে পারবো তার 1 নম্বর পুরস্কার দিমু। কি দিমু? বিষয় কি? সবচেয়ে বড় মিথ্যা কথা। বলেন, সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে হইব। এক বছর এক রাজা বলে কি, আমি এমন এক মিথ্যা কথা কমু, পৃথিবীতে এরকম মিথ্যা কথা আর পাইতেন না। বলে কি কইবা কও? রাজা, আমি দেখে আইছি রাস্তার মধ্যে একটা হাতি শুয়ের ছিদ্র দিয়া আইতাছে আর যাইতাছে, আইতাছে আর, আপনার বাসা আর কি, শুয়ের ছিদ্র দিয়ে আইতেছে আর যাইতেছে। রাজা কইটা মিথ্যা কথা কইছো, এটা তো সত্য হওয়ার সম্ভাবনা আছে। বল কেমনে? সুই যদি একটা কোনো কোম্পানি, যে কোম্পানি সুই বানা, কোনো কোম্পানি যদি আপনার মাহফিলের প্যান্ডেলের সমপরিমাণ মোটা কইরা সুই বানা, সুয়ের ছিদ্রটা বানা, এটা দিয়ে কি হাতি আইতাতো না যাইতাতো না? রাজা কই এটা তো সত্য হওয়ার সম্ভাবনা আছে, এটা তো মিথ্যা কথা হইছে না, এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে আছে। বেচার কাইরে ফেল হয়ে গেলাম, এই বেচারা সাইড হয়ে গেছে। আরেকজন এক, রাজা আমি বড় মিথ্যা কথা কমু, এমন মিথ্যা কথা পৃথিবীতে নাই। কও কও দেখি। রাজা আমি দেখাইছি রাস্তাতে একটা পুকুর, এই পুকুর ভরা পানি, কিন্তু এই পুকুরে মাত্র 1 চামচ পানি হইব। কয় চামচ? রাজা আরে রাজা চালাক রাজা তো, কইটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে। বলে কেমনে? কই পুরা পুকুরের সমান যদি কোনো কোম্পানি একটা চামচ বানা বড় কইরা, তাহলে এই পুকুরে কয় চামচ পানি হইব? কয় চামচ? রাজা কইটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে। আরেক বছর রাজা বলে কি প্রজা, আমি এমন এক মিছা কথা কমু যে এই মিছা কথা পৃথিবীতে কখনো সত্য হইতো না। বলে কি কও? আমি দেখাইছি রাস্তার মধ্যে 10 জন মহিলা একসাথে বয়া বয়া একদম চুপ কইরা বয়া রয়েছে, একটাও কথার আওয়াজ নাই। 10 জন মহিলা একসাথে বয়া রয়েছে, একটাও কথার আওয়াজ নাই। রাজা কো বাবা রে বাবা, 10 জন মহিলা একসাথে বয়ে রয়েছে, একটাও কথার আওয়াজ নাই, এর চেয়ে বড় মিথ্যা কথা আর হইতে না। বাজান তুই নোয়া, মহিলা 10 জন একসাথে থাকলে কথা হইবই, তুই সবচেয়ে বড় মিথ্যা কথা কইছ, তুই আমার রাজ্যের মধ্যে 1 নম্বর পুরস্কার পাইবে। নোয়া বেটার 1 নম্বর পুরস্কার দিছে। কয় নম্বর পুরস্কার দিছে? কিচ্ছার গিড়ি তো আর কোরআন হাদিসের কথা না, বোঝানোর জন্য যে মা বোনরা একসাথে হইলে যে পুরা টেলিভিশন যেমন বাঁচতেই থাকে, মা বোনরা একসাথে হইলে টেলিভিশনের মতন একটু খালি কইবেন, মা গো আপনার কাছে কথাটা কই, কাউরে কিন্তু কইেন না, কইেন না, কইবেন দেখবেন জ্বালা শুরু হইব। কি কইতাম না কেরে, এই কথা যতক্ষণ না কইব, ভাবি শুনছি নি একটা কথা কই। বলে কি? আমার জামাই আমার বিশ্বাস করে কইছে আপনি কিন্তু কইরে কইেন না। হ্যাঁ আচ্ছা কইতাম না। সুন্দর করে কথাটা ভাবির কাছে কয়ে দিছে। এই ভাবি গিয়ে আরেকজনের কাছে কইব, অমুকের বউ থেকে শুনছি আপনি কিন্তু কইরে কথাটা কইেন না। হ্যাঁ একটা কথা কই, যতক্ষণ পর্যন্ত আরেকজন ভাবির কাছে না কইব ততক্ষণ তাদের অন্তর ঠান্ডা হয় না। ঠিক কিনা জোরে কন? মা বোন না যেন রাগ করতেছে, গিরি কইতে গেছি হুজুর বল দিয়ে আমরা দোষ শুরু করছে, আর পুরুষ জীবন দেওয়া যাক করে একদম তুলসী দেওয়া স্বর্ণ সোনা, মানে তাদের কোনো দোষই নাই। পুরুষের দোষ আছে না নাই? পুরুষের দোষ আছে। শাস্ত্র বলে 1 কাপ চা খা রে বুটটা দিস নি জাগা মতো না, উল্টা পাল্টা মারছ পেঁয়াজ আইছিলে, এটা কিন্তু বিড়াইতে খা না, বেড়াতেই খা। আসলে যে দিস নি জাগা তো না ঘুরাই দিস। এই যে টেহাটি খাইছেন বুড়ের সময়, এটা কিন্তু হুজুরে ওয়াজ করে একটা বিষয় নিয়া, ঘুষ। ঘুষ কি বলে এটা রে? মনে রাখেন, যারা নির্বাচনে টাকা খাইছেন ভোটের বিনিময়ে, তারা কিন্তু ঘুষ আর জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইছেন। এই পেট নিয়ে জান্নাতে যাইতে পারতেন না। যতক্ষণ পর্যন্ত এই পেট আল্লাহ না ফুরাইব জাহান্নামের আগুন দিয়া, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারতেন না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমরা জান্নাতে যাইতে চাইলে দুইটা কাজ করতে হবে। আমি যে আয়াত পড়ছি, আয়াতে আল্লাহ তাআলা বলছেন কয়টা কাজ? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আমার ফিদিয়ার কান্দির বান্দা শুনো, ও বান্দা শুধু তো ওয়াজ শুনো, কিন্তু ওয়াজের উপর তো আমল নাই। শুনে যাও, শুনে যাও, দুইটা আমল যদি করতে পারো রে ও বান্দা, তুমি ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইবা। আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা আসহাবুল জান্নাহ। দুইটা ইবাদত করলে তারা আসহাবে জান্নাহ হয়ে যাবে, জান্নাতওয়ালা হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু জান্নাতের মালিকই হইবেন না ও বাবা, দুনিয়াতে কেউ যদি বিল্ডিংয়ের মালিক হয়, ওই বেচারা মরে গেলে ওই বিল্ডিংয়ের মালিক তার ছেলে মেয়েরা হয়ে যায়। আবার তার ছেলে মেয়ে মারা গেলে তার নাতি নাতকার হয়ে যায়। আবার তার নাতি নাতকার মারা গেলে পুতিরা হয়ে যায়, পুতি মারা গেলে সুতিরা হয়ে যায়। এইভাবে দুনিয়ার মানুষেরা বিল্ডিংয়ের মালিক হইতে থাকে, জমিনের মালিক হইতে থাকে, বাড়ির মালিক হইতে থাকে। আল্লাহ কই না, ও বান্দা একবার যে জান্নাতে যাইবা, হুম ফিহা খালিদুন, চিরকাল জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। কাজ হইল দুইটা, কাজ কয়টা? এক নাম্বার, আল্লাহ কই ওয়াল্লাযীনা আমানু, বান্দা তোমার ভিতরে ঈমান থাকতে হবে। ওরে বান্দা, ঈমান কারে কই জানোনি? বান্দারে, সুখেও তুমি বললা আমার রব আল্লাহ, দুঃখেও তুমি বিশ্বাস করলা আমার রব আল্লাহ। যতই নির্যাতন তোমার উপরে হোক, ও বান্দা তুমি কালিমা ছাড়ো নাই, বান্দা তুমি ঘুষ গ্রহণ করো নাই, সুদ গ্রহণ করো নাই, বান্দা তুমি হারাম পথে চলো নাই। ওরে বান্দা, যতই কনকনে শীত হোক না কেন, তুমি মাহফিলে চলে আসো। তোমার ইমানের পাওয়ার তোমাকে মাহফিলের ভিতরে নিয়ে আসে। ও বান্দা, যার ভিতরে ইমানের পাওয়ার আছে রে, ওই বান্দা কোরআনের আওয়াজ শুনলে ঘরে ঘুমাইয়া থাকতে পারে না। কোরআনের কণ্ঠ শুনলে বান্দা দৌড়াইয়া মাহফিলে চলে আসে। ঠিক কিনা জোরে কন? এক বেচারা আল্লাহর বান্দা উজা চিনেননি? উজা বেচারাকে জনগণ খবর দিয়া নিল, উজা সাহেব আসেন, আমাদের বাড়িতে একটা সাপ আছে, সাপটা বড় জ্বালাতন দেই, ফু ফু করে আওয়াজ করে, আমরা ভয় পাই, ঘরের ভিতর থেকে সাপটাকে বের করে দিবেন। উজা বেচারা আসছে ফিদিয়ার কান্দি, আয়সা উজাদের একটা বাঁশি আছে, এটার নাম বিন। বিন বাজাইতে বাজাইতে সকাল থেকে দুপুর করে ফেলছে, কিন্তু গর্ত থেকে তো আর সাপ বের হয় না। ওই উজা বেচারা চিন্তা করলো, কি রে, এতক্ষণ পর্যন্ত বিন বাজাইলাম, সাপ তো গর্ত থেকে উঠে না, কারণটা কি? এবার উজা বলে, সাবধান, আর বিন বাজানো যাবে না, আগে দেখি সাপটা কি সাপ, জাতিলা না দুরা সাপ না মাইটটা সাপ, আগে দেখা লয়। উজা কই কুদাল লয়া এবার গড় খুঁড়া শুরু করলো। গড় খুঁড়া দেখে গর্তের ভিতরে দুরা সাপ বয়া রইছে। ওজা কয়, আয় হাই, সারাদিন যদি বাঁশি বাজাইতাম, সারা জনম যদি বাঁশি বাজাইতাম, এই দুরা সাপ কখনো গর্ত থেকে উঠতো না, কারণ তার ভিতরে তো বিষ নাই। বিষ থাকলে বিনের আওয়াজ শুনলে উইঠা যাইতো। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমানের বিষ আছে, ইমানের পাওয়ার আছে, তারা কোরআনের কণ্ঠ শোনার পরে দৌড়ায়া মাহফিলে চলে আসতো। আর যারা দুরাসাবের মতন ইমানের কোন পাওয়ার নাই, ব্যাটারিতে চার্জ নাই, তারা ঘরে শুয়া শুয়া বিবিরে কই, বিবিরে না যায় লাভ নাই, কম্বলটা দিয়া লাইছি, আরামের বিছানা হারাম কইরা লাভ নাই, শুয়া যখন পড়ছি ঘুমায়া পড়ি। ও বাবা, আপনার জানা নাই
কোন মাহফিলে কোন হুজুরের বয়ান শুই না আপনার হেদায়েত হয়, আপনার ফায়দা হয়ে যায়, আপনি নিজেও জানেন না। ও বাবা, এমনও দুনিয়াতে মানুষ ছিল, এই যুগেও দুনিয়াতে মানুষ আছে 40 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, 70 বছর নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালাদের বয়ান শোনার পরে, আল্লাহওয়ালাদের ওয়াজ শোনার পরে, আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়ার কারণে, আলেমদের কণ্ঠ শোনার কারণে, আলেমদের কথা শোনার কারণে, কোরআনের বয়ান শোনার কারণে, হাদিসের বয়ান শোনার কারণে আমার আল্লাহ নগদ তার ভিতরে ঈমান আর হেদায়েত ঢুকায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এমন ঘটনার পৃথিবীতে অভাব নাই। ও বাবা, জান্নাতে যদি যাইতে চান কয়টা গুণ লাগবে? জোরে বল। জান্নাতে কয়টা গুণ লাগবে? কি আপনারা কি মিছিল করছেন না নির্বাচন? পাওয়ার দিন নাই গলা, একটু মিছিল করুন ভাগে ভাগে, আমার সাথে মিছিল করতে হইব, কারণ নির্বাচন গেছে তো, আমরাও তো মিছিল করে গলা এখন ওটু হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আল্লাহ বলেন, বান্দা দুইটা গুণ তোমার ভিতরে থাকতে হবে, দুইটা গুণ যদি না থাকে তুমি জান্নাতে যাইতে পারবা না। শুধু একটা দিয়ে হবে না, দুইটা একসাথে লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা ঈমান আর একটা নেক আমল, এই দুইটার সম্পর্ক হইলো, আপনাদের এলাকায় নদী আছে আমি জানি, এই নদীতে অনেকে মাছ ধরেন এটাও আমি জানি। নদীতে যখন মাছ ধরতে যান একটা ডুলা নিয়ে যান, ওই ডুলাটা হইল ঈমান, আর যে মাছ রাখেন মাছ হইল নেক আমলের মতন। অর্থাৎ বাবা, ডুলা যদি সারাদিন নদীর মধ্যে ফালায় রাখেন, মাছ যদি না ধরেন ডুলা দিয়ে কোনো লাভ নাই। আবার যদি শুধু মাছ ধরেন আর ডুলার যদি তলা না থাকে, সারাদিন সকাল থেকে নিয়ে মাছ ধরতে ধরতে ডুলার ভিতরে রাখছেন, ডুলার একটা সাইড পানির ভিতরে ডুবায় রাখা হয় যাতে করে মাছগুলা জীবিত থাকে, ঠিক নেই? যাতে মাছ জীবিত থাকে এই জন্য ডুবায় রাখেন। ও বাবা, 3টা বাজে উঠা গেছেন কনকনে শীতের মধ্যে মাছ ধরার জন্য, ডোলার তলাটা পানির ভিতরে ডুবায় রাখছেন, সারা রাত মাছ ধরলেন রে, সারাদিন মাছ ধরলেন। এবার বিকালবেলা চিন্তা করছেন বিকাল বাজারে নিয়ে বিক্রি করমু, অরুয়াইল নিয়ে 10,000 টাকা বেচতারুম, সারাদিন বড় বড় মাছ ধরছি। এবার বিকাল বেলায় ডুলা আলগি দিয়া দেখেন ডুলার তলা নাই। লাভ হয়েছে কোনো? সারাদিন কষ্ট করে কোনো লাভ হইল না। এই জন্য যে ঈমানের তলা নাই, এই ঈমান দিয়া জান্নাত নাই। আবার যদি শুধু ঈমান মানে মুসলমান হইছেন, কলিমুদ্দিন সলিমুদ্দিন আমেনা সকিনা মারিয়াম এই সমস্ত ফেদিয়ার কান্দির মা বোনদের ঘরে মুসলমানের ঘরে হইয়া মুসলমান হইছেন, কিন্তু জীবনে নামাজ পড়েন নাই, জীবনে নেক আমল করেন নাই, জীবনে মাছ ধরেন নাই, মনে করেন জীবনে মাছ ধরেন নাই, শুধু ডুলা আছে। হাজার হাজার ডুলা থাকলে কি হইব? ডুলার তো তলা নাই, মাছও ধরলেন না, ডুলারও তলা নাই, এরকম ডুলা দিয়ে কোনো লাভ নাই রে। ঠিক কিনা জোরে কোন? এর চেয়ে সহজ ভাবে আর বুঝাইবার ভাষা আমার নাই। আল্লাহ বলেন, বান্দা 1 নাম্বার তোমার ঈমান লাগবে, 2 নাম্বার নেক আমল লাগবে। শুধু ঈমানদার হইলে হবে না, শুধু মুসলমানের ঘরে হইলে হবে না, তোমাকে কিছু কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে। আরেক মুসলমানকে সালাম দেওয়া নেক আমল, আরেক মুসলমান সাথে হাসি মুখে কথা বলা নেক আমল, আরেক মুসলমানের সেবা করা নেক আমল, আরেক মুসলমানের অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নেক আমল, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা নেক আমল, প্রতিবেশীর বাড়িতে ভালো করে পানি ফালায় ফিসলা করে রাখুন নেক আমল, প্রতিবেশীর ক্ষেতের লাইল কেটটা লাউন নেক আমল, প্রতিবেশীর বাড়িতে নিজের বাড়ির আইডা পানি ফালাই দন, ফালাই দে ভালো করে ফালাই দে, এটা নেক আমল। প্রতিবেশীর বাড়িতে বড়ি গাছের কাটাটি কাটটা করে দেহের ফুতে যেমন ভাড়া দিয়া হাসপাতাল যাওয়ান লাগে, এই জন্য সুকা সুকা কাটাটি বাইরের বাড়ির প্রতিবেশীর বাড়ির কাছে ফালায় রাখছে না। বাবা, প্রতিবেশীকে যদি আপনার আল্লাহর নবী বলেন জানুনি কত সহজ,
ও আমার উম্মত, নেক আমল কত সহজ রে। ফিদিয়ার কান্দির আমার উম্মতেরা শুনো, যদি তোমার ঘরে একটু গরুর গোস্ত রান্না করছো, গরুর গোস্ত যদি কম হয়ে থাকে তোমার বাইরে দিতে হবে না, দিতে হবে না, কারণ তোমার ঘরে গরুর গোস্ত কম। তবে গরুর গোস্তর মধ্যে তোমার যতটুকু ঝুল লাগবে এর থেকে একটু বাড়ায়া ঝুল দিও, একটু জুল ওই তোমার ভাইয়ের ঘরে ফাটাইও। আমার আল্লাহ এটাকে তোমার নেক আমল হিসাবে ধরে নিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কত সহজ নেক আমল দেখেন। এশারের নামাজ যদি জিজ্ঞাসা করি কে কে পড়ছেন, এখানে সবাই হাত তুলতে পারবেন না আমি জানি, যদিও তুলেন অনেকে শরমে তুলবেন। এশারের নামাজ পড়ছেন না কিন্তু ওয়াজ শুনতে আসছেন। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকাল থেকে এশারের নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ইশা ফিল জামাআ, যেই ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজটা আদায় করলা, এরপরে ঘুমায়া গেলা, ফাকা আন্নামা কমা নিসফাল লাইলি, আপনি এশারের নামাজ পড়ে ঘুমায়া গেছেন, আর আল্লাহর নবী কই সে যেন অর্ধেক রাত পর্যন্ত, কমা নিসফাল লাইল, সে যেন রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ছে। আপনি কি করছেন? ঘুমাইছেন। আপনি কি করছেন? এশারের নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় গেছেন। ফেরেশতা কই, মালিক ওগো আল্লাহ, তোমার বান্দা তো নাক টেনে টেনে ঘুমায়, আমরা দেখতেছি তোমার বান্দা ঘুমায়, তাহলে আমরা সওয়াব কেমনে লেখমু? আল্লাহ কই, ফেরেশতারা রে, আমার বান্দা কি এশারের নামাজটা পড়ছিনি? আল্লাহ পড়ছে। কেমনে পড়ছে? কনকনে শীতের মধ্যে। আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উজু বানায় পড়ছে। আল্লাহ কয়, আমার বান্দা এত কষ্ট কইরা এশারের নামাজটা পড়লো, পয়রা এরপরে কি করছে? ঘুমায় গেছে। কেমনে ঘুমাইছে? আমার নবীর তরিকায় ঘুমাইছিনি। ঘুমাইছে কেমনে? ডান কাত হয়ে ঘুমাইছে। আর কি করছে? কই দোয়া পড়ছে। কি দোয়া পড়ছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা পড়তে পড়তে, আল্লাহর নাম স্মরণ করতে করতে ঘুমায় গেছে। আমার আল্লাহ কই, আমার যেই বান্দা আমি মালিকের হুকুম বলে নাই, এশারের নামাজে যেই বান্দা আমারে বলে নাই রে, আমার বান্দা যদিও ঘুমাই, আমি আল্লাহ আমার বান্দা ঘুমায়া গেল, আমার বান্দারে আমি ভুলি না। যদিও আমার বান্দাটা অর্ধেক রাত পর্যন্ত ঘুমাইছে, আমার বান্দার আমল নামে সওয়াব লিখে দাও, কারণ আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সাথে পড়ে, আমি আল্লাহ তার আমল নামাই অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেয়। আবার যখন বান্দা ফজরের নামাজটা কষ্ট করে পড়ে, ও বাবা, ফজরের নামাজটা কষ্ট করে পড়ার কারণে আমার নবী কয়, অমাং সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজটাও পড়ল, ফাকা আন্নামা কমাল লাইলা কুল্লা, ওই ব্যক্তি যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায়া, অর্থাৎ আরো যে অর্ধেক রাত বাকি আছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে বাকি অর্ধেক রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেন। কি ফজিলত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত কি দাঁড়ায় নফল নামাজ পড়ার ক্ষমতা আমরা আছে? আল্লাহ কই, বান্দা জানি ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি, তোমাদেরকে ঘুমের প্রয়োজন দিছি, খাবারের প্রয়োজন দিছি, দিনের বেলা কাজ করার জন্য প্রয়োজন দিছি, পেটের ভিতরে খাবার লাগবে, পরের দিন রুজি করতে হবে, কাজে যাইতে হবে, দোকানটা খুলতে হবে, গাড়ি চালাইতে হবে। আমি আল্লাহ জানি সারা রাত দাঁড়া দাঁড়া নফল নামাজ তোমার পড়তে হবে না, কিন্তু বান্দারে, তুমি যদি আমি আল্লাহর হুকুমটা এশারের নামাজ আর ফজরের নামাজ দুইটা নামাজ যদি পড়ো, মাঝখানে যত সময় আছে তত সময় আমি আল্লাহ নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় লিখে দেয়।
আবার যখন বান্দা ফজরের নামাজ পড়ে চলে যায় দুনিয়ার কাজ করে, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বান্দার আমল নামায় সওয়াব লিখতে থাকো। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা তো সওয়াব করে না, দোকান করতেছে, তোমার বান্দা তো নৌকা চালায় গুদারা বাই, তারে আমি সওয়াব দিতাম কেন? আল্লাহ কয় গুদারা বাই কেন? বলে আল্লাহ হালাল কামাই রুজি করার জন্য। তোমার বান্দা ক্ষেত লাগায়, ধান কাটে, আল্লাহ কই তারে সব লিখে দাও। আল্লাহ কেড়ে দিতাম, সে তো ধান কাটে তার পেট ভরার জন্য, ধান বিক্রি করবে, ধান থেকে চাল হবে, চাল থেকে ভাত হবে, এরপরে খাইবে, পেট ভরপুর করবে।